আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 1971 সালে মহান মুক্তিযোদ্ধা দেখিনি, কিন্তু 2024 সালে গণ অভ্যুত্থান দেখেছি। আমরা 1971 সালে লাখো শহীদের রক্ত এবং লাখো শহীদের লাশ দেখি নাই, কিন্তু 2024 সালে নিরীহ ছাত্রদের উপরে হামলা এবং নিরীহ ছাত্রদের মরদেহ দেখেছি। আমরা 1971 সালে মা বোনদের উপরে যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে সেটা দেখিনি, কিন্তু আমরা 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং হলে ঢুকে আমাদের মা বোনদের উপরে নির্যাতন করেছে, বিশেষ করে আমাদের বোনদের উপরে নির্যাতন করেছে, সেটা আমরা দেখেছি। 3 এবং 4 আগস্ট অনেক ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে। তখন কিন্তু ভালো ভালো সেলিব্রিটিওয়ালারা রাজপথে ছিল না এবং বড় বড় রাজনীতিবিদালারাও কিন্তু রাজপথে ছিল না, তারা চুপ ছিল। তারা দেখছে যে বাংলাদেশের পরিণতি কি হয়। যখনই 5 আগস্ট সরকার পালিয়ে গেছে, তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছে যে আপনাদেরকে ব্রিফিং দিয়ে শোনাবে কিছুক্ষণের পর, বা সেনাবাহিনীর প্রধান ভাষণ দেবে। এই কথা শুনে সবাই কিন্তু হুড় হুড় করে রাজপথে লাফাই পড়ছে। ফাঁকা রাস্তায় লক্ষ লক্ষ লোকের সাথে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় নামছে। তারা কিন্তু ওদিন কিন্তু অতিরিক্ত মারামারি বা গোলাগুলি হানাহানি কাটাকাটি হয় নাই। 4 আগস্ট এবং 3 আগস্ট এর আগে অনেক দিন কিন্তু অনেক নিপীড়ন নির্যাতন ছাত্রগুলোর উপরে চলেছে। যারা সামনে এগিয়ে গেছে, কেউ মৃত্যুবরণ করেছে, না হয়তো কেউ পঙ্গু হয়েছে। নিহত ভাইদেরকে ঠিকমতো কবরস্থানে দাপন করাতেও দেওয়া হয় নাই এবং আহতদের দিকে হসপিটালে নেওয়ার সময় অনেক লাঞ্ছিত হতে হয়েছে, এবং কি আহতরা হসপিটালে যখন ভর্তি হয়েছে তাদেরকে তখন চিকিৎসাটাও ঠিকমতো দেওয়া হয় নাই। অনেক ডাক্তারেরাও তখন অবহেলিত করেছিল। ছাত্ররা তখন দিশেহারা হইয়া বিভিন্ন বাসায় বা বিভিন্ন ছোটোখাটো হসপিটালে চুপ করে রয়েছিল। একটা জিনিস দেখে খুব আমার আফসোস হয়েছে এবং আমাদের এলাকার গ্রামের সকলের আফসোস হয়েছে যে যারা শহীদ হয়েছে তারা তো মারা গেছে, আর অসুস্থ যারা, পঙ্গু যারা, যারা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা মেডিকেলের সামনে রাতভর আন্দোলন করছে। ক্রেস 2 কাঁধের তলে নিয়ে পায়ে রড ভরা তা নিয়ে তারা আন্দোলন করছে। তাদের আন্দোলন করার কোনো দরকার নাই, কারণ আপনি যদি জিনিসপত্রের দাম না কমাইতে পারেন তাতে কোনো সমস্যা নাই। প্রয়োজনে 100 টাকা আলুর কেজি খাবো, প্রয়োজনে 200 টাকা চিনির কেজি খাবো, প্রয়োজনে 300 টাকা তেলের কেজি খাবো, 100 টাকা চালের কেজি খাবো। এই পতাকাটা বারবার যেন রাজপথে অধিকারের জন্য আন্দোলনে না নামে। এই পতাকাটা অনেক কষ্টে পাওয়া পতাকা। এই পতাকাটা লাল সবুজের পতাকাটা খুব যুদ্ধ করে পাওয়া এই পতাকা। 1971 সালে অনেক মা বোনেরা নির্যাতন হয়েছে, 2024 সালে অনেক মা বোনেরা নির্যাতন হয়েছে। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে শুধু ছাত্র না, যারাই শহীদ হয়েছে তাদের ফ্যামিলিকে আপনি ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বড় ধরনের একটা ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা এবং তাদেরকে ব্যবসা কিংবা তাদের শিক্ষা অনুযায়ী চাকরি দেওয়ার সুব্যবস্থা করে দিবেন। যদি আমার এই ভিডিওটা আপনার কাছে কখনো যায়, যদি ভালো লাগে আপনি থ্যাংক ইউ জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। গ্রাম থেকে গরিব মায়ের সন্তান, লঙ্গি পরা, হিরোন আলী, জেলা পটুয়াখালী। আসসালামু আলাইকুম।